হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা বলো এত বাবারে গোলাপ নিয়ে এসছে সকালবেলা। বাবারে থ্যাংক ইউ গাছ থেকে গোলাপ ছিঁড়ে নিয়ে এসছে। তো এখানে রাখলাম, এখন একটু চা বানাবো। নাক থেকে আমার অটোমেটিক্যালি জল পড়ছে, মানে এত ঠান্ডা লেগেছে। তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি, বুনু আর আমি দুজনে ও একটু খাবে বললো। তো এখন একটু দেখো আমি চাদর গায়ে দিয়ে আছি, বাইরে সেই মেঘলা আর বৃষ্টি, আর ভালো লাগছে না, সবকিছু মিলেমিশে শরীরটা আমার ভীষণ খারাপ। তো এখন একটু চা বানাবো, তো এই জন্য দেখো এখানে চায়ের জল বসি। এবং আদা আছে দেখ তবু ওই ফ্রিজের ওখানে, একটু আদা চা খেতে পারলে খুব ভালো লাগে। তো চলো সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আসনি না? তো দেখো এখানে চা বানানো হয়ে গেছে, আমি একটু গ্লাসে চা নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে, বেশি পরিমাণে চা খাবো। তার আগে দেখো বুনাটা খেজুর দিল, তাই খাবো। এখন খেজুর খেয়ে নিয়ে তারপরে চা খেলে মিষ্টি লাগে ভালো, তো আমাকে দিয়ে গেল হাতে। বুনুকেও দিলাম চা, আমি এখন চা খেয়ে নিই। এত ঠান্ডা লেগেছে তা বলার মতো না। ঠান্ডা করে লাইটটা বন্ধ করে দিই। তো পিসি বাড়িতে আসলে আমাদের যেটা ডিউটি থাকে সবাই মিলে বাজারে যাওয়া। বাবা আমার পায়ে কি ফুটলো রে? হ্যাঁ এটা কাঁচ, এই জুতোর মধ্যে কাঁচ আসলো কি করে? এই জুতোর মধ্যে বাজারে যাচ্ছি সবাই মিলে আমরা। বেশ এই সবাই মিলে বাজারে যাওয়াটা হয়। বাজার করো, রান্না করো। এটা 40, ওটা 35, এটা 25। তাহলে 25 টাকাটা 200 হয়েছে। না ওই দিকে গিয়ে দেখো 270 টাকা পাবো। আর কি আছে বাদিতে? মেয়েরা কি খায়? কি আর মাংস দেবো? তাহলে মাংস নেবা? কত করে কাটা? কাটা কত করে? কাটা 220। আশি টাকা ছিল। না থাকছে মাংস খেতে ঘষে 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 আমরা সব বসে রয়েছি। ওরা সব স্কুল চলে যাবে, তারপরে আমাদের রান্না বান্না শুরু হবে। টিং 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 টিং। ওই যায় নাই আমরা। যাও তাহলে কিনে টিনে নিয়ে আসো, আমরা দিকে কাজ বাজ করি। আমি চিনি, ছোটটা নিয়ে গেছি আমি কয়েকবার। আমি শ্যামার স্কুল তো চেনা, এই যে যাও টাটা। হ্যাঁ তাই তো, তোরা গিয়ে একটু গল্প টল্প করবি। দেখো সব স্কুলে চলে যাচ্ছে, ওদের দিয়ে আসতে যাচ্ছে পায়েল আর মৌমিতা। তো দেখো সবাই তো চলে গেল স্কুলে, আর ওই পায়েল, বর্ষা ওরা সবাই গেল বুনুদের স্কুলে পৌঁছে দিতে। তো পিসি আর আমার তো দায়িত্ব রান্না করা, তো সেই দায়িত্বটাই আমরা পালন করছি। আর ও হ্যাঁ ঐশী এখনও যেয়ে পারি, মানে ছোটো বোনও এখনও যেয়ে পারেনি, তো ও যাবে। তো তাই তার আগে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল। তা ওই ওর বড়ো বোনকে ওরা দিয়ে এসে তারপরে আবার ছোটো বোনকে নিয়ে যাবে। তো এখানে ফ্রাইড রাইস রান্না করবো, তাই জন্য দেখো এখানে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর এই তো চিংড়ি রান্না করবে, তাই জন্য পিসি তো চিংড়ি মাছ নিয়ে এসছে। আর একটু চিংড়ি মাছের মশলা রান্না করবে। মশলা মানে ওই মালাইকারি ঠিক না, নারকেলের দুধ টুধ দেবে না, এমনি জিরে আদা বাটা গরম মশলা দিয়ে একটু মশলা রান্না করবে, ঠিক আছে? তো এই হবে রান্না। তো আজকে আমার টেনশানও হচ্ছে, একটু টেনশানেও আছি, কারণ কি আজকে আমাদের সেই ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট কাটা আছে। তো আজকে দুপুর মোটামুটি 11টার পরে আমি জানতে পারবো যে আমাদের টিকিটটা আজকে হবে কি না। তো সেই জন্য পিসির সঙ্গে একটু গল্প করছিলাম, পিসি আমি তো এই রান্নাবান্না করবো ভাবছি, তো এর মধ্যে যদি টিকিটটা হয়ে যায়, তো আজকে যদি আমার টিকিট হয় কালকেই আমার ট্রেন, মানে তৎকাল টিকিট, যেহেতু জানোই তোমরা তৎকাল টিকিটে এরকমই হয় যে যেদিন টিকিট তার পরের দিনকে ছুটতে হবে আর কি ট্রেনের জন্য। তো সেই জন্য একটু টেনশন হচ্ছে। তো টেনশন করতে করতে রান্না বসিয়ে দিয়েছি, ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এখনো কিছুই দিইনি, এর মধ্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার ধুয়ে নিয়েছি। তরকারিগুলো রান্না করতেই পারবে, পরে নেব। তো পিসি বললো ঠিক আছে সবজিটা একটু ভাজা হচ্ছে করে দাও। তো সেই জন্য সবজিগুলো ভেজে ওখানে মানে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি।
তো দেখো রান্না করতে করতে সত্যি কথা বলতে মনটা এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। তোমাদের তো বললাম যে টিকিট কাটা হচ্ছে, ওইদিকে তোমাদের দাদা টিকিট কাটছে। তো সত্যি কথা বলতে এই রান্না করতে করতেই ফোন আসলো। মোটামুটি এখন তো 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে। তো তার মধ্যেই ফোন এসছে যে টিকিট আমাদের হয়ে গেছে। তো সেই টিকিট হয়ে গেছে মানে আমার এখন ছুটতে হবে, খাওয়া দাওয়া ছাড়া মানে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়ার কথা, তারপরে মানে এসব ভুলে আমার এখন বাড়ি ছুটতে হবে, ঘুটিয়ারিতে মানে আমার বাপের বাড়িতে। তো দেখো এখানে আমার মনটা এত খারাপ, কাঁদবো না মানে হাত পা ছড়িয়ে বসে থাকবো আমি বুঝতে পারছিলাম না, এত মনটা খারাপ ছিল। তো যাবো সেটাও একটা ভাবছি, ভালো লাগছে, কিন্তু আবার এদিকে মানে সবাইকে ছেড়ে চলে যাব, তার জন্য মনটা এত খারাপ লাগছিল কি বলবো। তো দেখো আমি ভাবছিলাম আজকের দিনটা পিসির বাড়িতে থাকবো। এই দুদিন ধরে টিকিটের জন্য চেষ্টা করছিল, হয়নি, বাট আজকে হয়ে গেছে। তো যাই হোক হয়ে গেছে, সেটা ভেবেও ভালো লাগছে, আবার মানে তারপরে মনটাও ভীষণ খারাপ লাগছে গো, যে যেখানে থাকলাম এত বছর ধরে মানে সেখান থেকে ছেড়ে চলে যেতে হবে, বাবা মা ভাই সবাইকে ছেড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে হবে। তো সেটা ভাবলেই মনটা ভীষণ ভীষণ খারাপ হচ্ছে। তো যাই হোক তোমাদের দাদার ওখানে গিয়েও তো থাকার দরকার, না হলে ওই বা একা একা কতদিন ওখানে থাকবে, আর আমিও এরকম একা একা এখানে একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি একবার কতদিন বা করবো, তাও তো 1-1.5 বছরের বেশি হয়ে গেল। তোমরা দেখছো যে আমি এখানে একা একাই থাকছি, আর তোমাদের দাদা ওখানে ব্যাঙ্গালোরে একা একা থাকছে। তো সব কিছু মানে মিলেমিশে না মানে ভালো খারাপ দুটোই আছে। তো যাই হোক এসবগুলো কী বলো তো, যাদের জীবনে না ঘটে না তারা কোনো দিনও বুঝবে না যে মানে কীরকম কষ্ট হয় বা কী কষ্টের কথা আমি বলছি। তো যাই হোক এখানে রান্নাবাড়া করছি তাড়াহুড়ো করে, আর পিসিকে বলেছি পিসি আমি ফ্রাইড রাইসটা করে দিলাম, তুমি এবারে যা পারো রান্না করো, মোটামুটি আমি 2টোর মধ্যে আমার বেরোতে হবে, ঠিক আছে। আর এই পিসি বাড়ি থেকে আমার বাড়িতে যেতে মোটামুটি 3.5 ঘন্টা তো লাগবেই, আর 3.5 ঘন্টা মানে আমি 2টোর পরে বেরোলে। তো দেখো স্নান করে নিয়েছি, এখন আবার ছুটতে হবে বাপের বাড়িতে। পিসি এখন রান্না করছে, আমি শুধু ফ্রাইড রাইসটা রান্না করে দিয়েছি, আর পিসি বাদ বাকি সব রান্না করছে। তো তোমাদের বলেছিলাম যে টিকিটটা মানে কী বলে এটাকে, তৎকালীন টিকিট কাটছে। তো সেই মানে কালকে মানে চেষ্টা করেছিল, হয়নি। তো আজকে ভেবেছিলাম যে হবে না, কিন্তু আজকে হয়ে গেছে টিকিট। কালকে মোটামুটি 10:55 ট্রেন, সামনের দিন আর কি। তো এখন যাবো বাপের বাড়িতে, ওখান থেকে গুছিয়ে সকালবেলা আবার বেরোতে হবে। তো এই মানে এই যে আমার মানে কি বলবো কুকুরের মতো ছোটা একটা হচ্ছে মানে একদমই ভালো লাগছে না। আজকে ভাবছিলাম এখানে থাকবো, থেকে নিয়ে কালকে তারপরে একটু মানে আস্তে আস্তে একটু যাবো আর কি। তা হলো না, এখন এই খেয়ে দিয়ে কোনো রকমে নাকে মুখে গুজে ছুটতে হবে বাড়িতে। তো সেই জন্য এখন স্নান করে নিয়েছি, আর পিসির রান্না প্রায় হয়ে গেছে, কটা খেয়ে 2:12 ট্রেনটা ধরবো হাবড়া থেকে। তো তো চলো বাদ বাকি সবটা শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু পরে। এখন একটু রেডি হই না, আর খেয়ে দিয়ে নিই কটা, তারপরে কিছু। প্ল্যাটফর্মে চলে এসেছি, বর্ষার মৌগুলো আমাকে দিতে এসেছি প্ল্যাটফর্মে। তো এখন ট্রেন 2:45-তে এই যে দাঁড়িয়ে আছে, কতগুলো ব্যাগ হয়েছে আমার, এই যে 1টা 2টো, এই একটা 3টে, আর এই একটা 4টে ব্যাগ নিয়ে ট্রেনে উঠবো কী করে, তাই তো ভাবছি। কী হয়েছে? তো দেখো ট্রেনে উঠে গেছি মানে অনেকটা পথ আমি মানে অতিক্রম করে চলে গেছি। এখন প্রায় শিয়ালদা স্টেশনে ঢুকছে, সেই মানে ট্রেনটা একদম স্লো হয়ে গেছে, আর ট্রেনে না প্রচুর ভিড় ছিল। সত্যি কথা বলতে এত কষ্ট হয়েছে, 3টে-4টে ব্যাগ নিয়ে আমি ট্রেনে উঠতেই পারছিলাম না। তাও বর্ষা আর মৌমিতা বোন ওরা দুজনে আমাকে ট্রেনে ব্যাগগুলো তুলে দিয়ে মানে তাড়াতাড়ি করে ওরা নেমে গেল। মানে ওরা না থাকলে আজকে যে আমার কী অবস্থা হতো ওটা বলার মতো না। তো দেখো এখানে আমি বসে আছি, আর ট্রলি ব্যাগ সমস্ত সব মানে আমি সিটের নিচে দিয়ে দিয়েছিলাম, না হলে আজকে আমি বসতেও পারতাম না। তাও আমি বসার জায়গা অনেকক্ষণ পরে পেয়েছিলাম। তো দেখো এখন একটু বসে নিয়ে আর এই যে ট্রলিটা সাইডে বার করে নিয়েছি, যেহেতু এবারে নামতে হবে, বললাম যে শিয়ালদার কাছে চলে এসেছে, আর ভাইকে বলেছি আসতে। তো ভাইয়েরও একটু প্রবলেম হয়ে গেছে, মানে ও না অন্যদিকে ট্রেনে উঠে গেছিলো, মানে ওই ট্রেনটা যে হাসনাবাদ লোকাল সেটাও জানতো না। তো যাই হোক ভাইয়ের সঙ্গে শেষমেশ দেখা হলো, বাড়িতেও চলে এসেছি, একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে আমাদের এখানে পাশেই অনুষ্ঠান হচ্ছিলো, আর এবারে তো আর যাওয়া হবে না। তো ভাবলাম গিয়ে আজকে একটু ঘুরে আসি, পরের দিন যদি আমার চলে যেতে হয়। তো দিদিও এসছে, আমি চলে যাব সেই শুনে দিদিকেও বলেছিলাম যে আমার টিকিট হয়ে গেছে। দিদি তো দেখো এখানে আমি কথা বলছিলাম, আর পাশে ভীষণ জোর গান চলছিল, তখন
তখন আর অত খেয়াল থাকে না জানো তো, ভিডিওতে যখন কথা বলি। তো দেখো এখানে আমি বলছিলাম যে এখানে দিদি আমি ভাই সবাই এসছি। তো অনুষ্ঠান দেখে আমি আর দিদি একটু বাজারে যাব, কারণ একটু বাজার করার আছে, ভাই বাড়ি চলে যাবে। তো দিদি আর আমি একটু এই মানে রোল টোল খেয়ে অনুষ্ঠানের এখান থেকে তারপরে আমি একটু বাজারে যাব। বাজার থেকে একটু কেনাকাটা করার আছে, কারণ ওখানে যাব, জানোই তো কোথাও গিয়ে সংসার বসাতে গেলে কত কিছুর প্রয়োজন হয় একটা সংসারে। তো দেখো দিদি আর আমি বাজারে চলে এসেছি, দিদি একটু ফুচকা খেয়ে নিচ্ছিল। আর আমাদের মোটামুটি কেনাকাটা এদিকে মানে করেছি, আরও করতে তো বাকি, মানে কেনাকাটার কি আর শেষ হয় বলো। তো দিদি বললো চল মানে একটু ফুচকা খাওয়া যাক, এই কাকিমার কাছ থেকে অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই জন্য একটু ফুচকাও খেয়ে নিলাম। আর কবে খাবো তো বলা যায় না। তো দেখো এই যে বাজারে এসেছি আমরা, দিদি ফুচকা খাচ্ছে আর আমরা একটু কেনাকাটা করার বাকি ছিল, যেহেতু যাবো তো সেই জন্য করে একটু কেনাকাটা করছি দিদি আর আমি দুজনে। অনেক কিছু কিনলাম, দিদি একটু ফুচকা খাচ্ছে, তো একটু ঠাকুরের ছবি টবি কিনলাম, ঠাকুরের ছবি না নিলে তো হবে না। ঠিক আছে, নে। এখানে দেখো কত বড় বড় ডিম দেখছিলাম, দিদি বলছিল কি না এই ডিমগুলো সিদ্ধ ডিম আর দেশি ডিম, আর দুটো কুসুম আছে জানো তো। তো আমি আর লোভ সামলাতে না পেরে ভাবলাম তাহলে একটু ট্রাই করাই যাক। তো দিদি আর আমি একটা ডিমই খেয়েছিলাম, যেহেতু অনেক কিছু খেয়ে নিয়েছি, রোল খেয়েছি, তারপরে মাঝখানে পেঁয়াজি খেলাম, তারপরে দিদি একটা রসমালাই খেলো, আমি একটু মিষ্টি কিনেছি, মিষ্টি নিয়ে যাব ব্যাঙ্গালোরে তাই জন্য। আর এখানে দেখলাম ডিম পাওয়া যাচ্ছে, তো ভাবলাম তাহলে একটা ডিমই খাওয়া যাক। একটা ডিম কিন্তু 15 টাকা পিস নিয়েছিল, ঠিক আছে। তো দিদি আর আমি দুজনে একটা ডিমই খেলাম। তো দেশি মুরগির ডিম খেতে তো এমনি খুবই টেস্টি, তোমরা সবাই জানো। তো চলো আজকে ডিম খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।